আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে মনে করে তার কারো দরকার নেই, যে বিশ্বাস করে অন্যদের সাথে ভাগ করে নেওয়া দুর্বলতার লক্ষণ, আর শুধু নিজের কথা ভাবাই বুদ্ধিমানের কাজ? হয়তো আপনি এমন কাউকে চেনেন, অথবা হয়তো সেই মানুষটা আপনি নিজেই। আজ আমি আপনাকে এমন এক পাখির গল্প বলবো যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত। সে ভাবত তার কারো সাহায্যের দরকার নেই। একটি বিশাল সবুজ প্রাণবন্ত জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল একটি প্রাচীন বটগাছ। এই গাছটি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল একটি শহর, একটি পরিবারের শহর। সেখানে বাস করত ডজন ডজন সবুজ টিয়া পাখি। তারা ছিল একটি পরিবার। তাদের একটি নিয়ম ছিল, আমরা একসাথে কাজ করি এবং একসাথে খাই। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা সবাই একসাথে উড়ে যেত। তারা গান গাইত, আকাশ ভরিয়ে তুলত তাদের ঝাঁকে। ছিল একটি হলুদ টিয়া পাখি, তার নাম ছিল গোল্ডি। সে অন্যদের মতো ছিল না, তার পালক ছিল উজ্জ্বল হলুদ। সে নিজেকে রাজা মনে করত। সে ছিল অহংকারী, সে ছিল স্বার্থপর। যখন অন্যরা খাবার নিয়ে আসত, সে সবচেয়ে বড় অংশটি নিয়ে নিত। তারপর একা বসে খেত। কেউ কাছে আসলে বলতো, এটা আমি পেয়েছি, এটা আমার, আমি কেন তোমাদের দেব? অন্যরা কিছু বলতো না। তারা ভাবত হয়তো সে একদিন বদলাবে, কিন্তু সে বদলায়নি। সে আরও খারাপ হয়েছে। ঝড়। একদিন আকাশ বদলে গেল, নীল আকাশ হয়ে গেল কালো। বাতাস শুরু করলো গর্জন। তারপর ঝড় শুরু হলো। বজ্রপাত, বৃষ্টি, প্রচণ্ড বাতাস। এক এক করে সব বাসা ভেঙে পড়ল, সব কিছু ধ্বংস হয়ে গেল। সেটা ছিল ভয়ঙ্কর রাত। পরের দিন সবুজ টিয়া পাখিরা কাজ শুরু করলো। তারা একে অপরকে বলল, আমরা একসাথে আবার বানাবো। কিন্তু গোল্ডি কিছুই করল না। সে বসেছিল, সে শুধু নিজের পালক পরিষ্কার করছিল। অন্যরা তাকে সাহায্য করতে বলল। সে বলল, আমি কাজ করব না, তোমরা বানাও, আমি পরে ব্যবহার করব। এবার সবাই রেগে গেল। তাদের নেতা বলল, তুমি কাজ করো না, তুমি ভাগ করো না, তুমি এখানে থাকতে পারবে না। গোল্ডি রেগে গেল। সে বলল, আমার তোমাদের দরকার নেই। সে উড়ে চলে গেল, একা, ফাঁদ। সে ক্ষুধার্ত ছিল, সে ক্লান্ত ছিল। হঠাৎ সে খাবার দেখল, মাটিতে। সে ভাবল, সব আমার। সে নেমে গেল। তারপর স্ন্যাপ, একটি জাল তাকে ধরে ফেলল। সে আটকা পড়ল। একজন শিকারী এলো। গোল্ডি বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে অন্য পাখি এনে দেব। শিকারী হাসল। সে বলল, যে নিজের পরিবারকে বিশ্বাসঘাতকতা করে তাকে আমি বিশ্বাস করতে পারি না। সে গোল্ডিকে খাঁচায় ভরে ফেলল। গোল্ডি আকাশের দিকে তাকিয়ে থাকল। সে বুঝল সে ভুল করেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। স্বার্থপরতা আপনাকে আজ জিততে সাহায্য করতে পারে, কিন্তু আগামী দিন আপনাকে একা করে দেবে। আমাদের একে অপরের দরকার। যদি আপনি এই গল্পটি পছন্দ করেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন গাইডিং গ্লো বাংলা টেলস। আরও গল্পের জন্য সাথে থাকুন।